নিম্ন মধ্যবিত্ত সংসারে বুদ্ধি খাটিয়ে চলি বলে মাসের শেষে অনেক টাকা জমাতে পারি, আর টাকা জমিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন, আমরা হাউসওয়াইফরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটা সংসারে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সংসার থেকে অনেক টাকা সেভ করতে পারবো। আর সেই জমানো টাকাগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় শখের জিনিসগুলো কিনতে পারবো। আমি কিভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখানে কিছু ফল এনেছিল, সেই ফলগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই ফলগুলো কিন্তু আমার হাজবেন্ড নিয়ে আসেনি। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম বাড়িতে মেহমান এসেছিল, তো তারাই কিন্তু এই ফলগুলো এনেছিল। তবে আরও অনেকগুলো ফলই আনা হয়েছিল, তো বাকিগুলো কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে। তো যেগুলো ছিল সেগুলোই কিন্তু আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমরা যেহেতু একেবারে অল্প মানুষ, তো এই ফলগুলো কিন্তু আমাদের অনেক দিন পর্যন্তই চলে যাবে। আর এখন কিন্তু রোজার মাস, আর রোজার মাসে কিন্তু এই ফলগুলো অনেক বেশি দরকার হয়। বেশি বেশি করে ফল খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। সারাদিন না খেয়ে থাকার পরে অবশ্যই কিন্তু বেশি বেশি করে একটু ফল খাওয়া উচিত। তাহলে কিন্তু শরীরে কোনো রকমের কোনো ক্ষতি হবে না, অনেক বেশি ভালো থাকা যায়। তো এখানে অনেকগুলোই ফল ছিল, তবে আমার এখানে সবচেয়ে বেশি পছন্দের ছিল তরমুজ। এই তরমুজটা কিন্তু রোজা ইফতারের পর তরমুজ ফলটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি উপকার, বিশেষ করে এই রোজার মাসে। তো আমি কিন্তু সমস্ত ফলগুলোই তারপরে সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছিলাম। কিছুটা ফ্রিজে রেখেছিলাম আর কিছুটা আমি বাইরে রেখে দিয়েছি। তো এই ফলগুলো আমাদের অনেক দিনই চলে যাবে, কারণ যেহেতু আমার সংসারে খুবই অল্প মানুষ, তো সেজন্যই খুব একটা জিনিস যে আমাকে কিনতে হয় সেরকম কিন্তু একেবারেই না। অল্প কিছু কিনলে কিন্তু অবশ্যই আমার হয়ে যায়। আর সংসারে যদি ফ্যামিলি মেম্বার কম থাকে তাহলে কিন্তু সত্যি টাকা অনেক বেশি সেভ করা যায়। আমি এভাবেই কিন্তু অবশ্যই সবসময় চলার চেষ্টা করি। তো এখানে আমার বিস্কিটটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটাই কিন্তু এখন ভরে নিচ্ছি। এই মেরি বিস্কিটটা আমার সবসময় দরকার হয়, যেহেতু আমার আবিরকে সকাল বিকেল এই 2 টাইম দিতে হয়, তো সেজন্যই কিন্তু আনা হয়েছে। তো আমি এখন সেটাও কিন্তু ভরে রেখে দিলাম। আমার এই ছোট্ট সংসারটাতে অবশ্যই আমি সব সময় এভাবেই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। আমরা হাউসওয়াইফরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক উন্নতি করতে পারি। সবটাই আমাদের উপরই নির্ভর করে। একটা সংসারে অবশ্যই গৃহিণীদের একটু বুদ্ধি খাটিয়ে চলা উচিত। হাজব্যান্ডরা কিন্তু খুব একটা বেশি হিসাবি হয় না, তো হাজব্যান্ডরা কিন্তু বেশিরভাগ সময় দেখবেন বেশি বেশি একটু খরচ করেই ফেলে। তো সেখানে যদি আমরা গৃহিণীরাও তার মতো করেই চলি, তাহলে কিন্তু কখনোই সংসারে উন্নতি আসবে না। তো অবশ্যই আমাদের গৃহিণীদের একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু চলা উচিত। আমি আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলো বলেই থাকি। আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারটিকে এভাবে আগলে রেখেছি, আর এভাবে কিন্তু টাকা বাঁচিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। আমার সংসারে কিন্তু অনেক কিছু জিনিস কিনে ফেলেছি এইভাবে একটু একটু করে টাকা জমিয়ে। আর সবটাই কিন্তু আমি অবশ্যই ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো ওইদিকে কিছু কুল নিয়ে এসেছিল, শুধু কিছু না অনেকগুলোই কুল নিয়ে এসেছিল। আর এখানে কিন্তু অনেকটাই আচার হবে। আর যেহেতু আমরা একেবারে অল্প মানুষ, তো এগুলো কিন্তু অনেক দিন পর্যন্তই চলে যাবে এটা যদি আমি আচার বানিয়ে রাখি। তো কুলগুলো আমি সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। আর আমার ছোট্ট আবির কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছিল, তা আপনারা অবশ্যই দেখতেই পেলেন। তা আমরা কিন্তু দুজনে মিলে সুন্দর করে কুলগুলো ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু ছাদের উপরে শুকোতে দিয়েছি। আর যখন একটু শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমি ওগুলোর আচার বানিয়ে নেব। আর টক ঝাল মিষ্টি আচার খেতে তো অনেক বেশি ভালো লাগে। কার কার আচার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই কাঁচা কুলগুলো আমি একেবারে খেতেই পারছিলাম না, কারণ অনেকটাই টক ছিল।
কেন জানি না টক জিনিস এখন আর একেবারেই খেতেই পারি না। আগে কিন্তু এই টকটা আমার অনেক বেশি পছন্দের ছিল। তো যাই হোক, সময়ের সাথে সাথে কিন্তু সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যায়, তাই না? সব সময় কিন্তু একই রকম অবস্থায় আমরা কেউ থাকি না। সবটাই কিন্তু সময়ের খেলা। সময়ের সাথে সাথে মানুষের জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। আবার বিশেষ করে বিয়ের পর তো আমাদের জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। যেগুলো আগে অনেক পছন্দের ছিল, সেই পছন্দের জিনিসগুলো কিন্তু বিয়ের পরে দেখবেন একেবারেই অপছন্দের হয়ে যায়। আবার অনেক অপছন্দের জিনিসও কিন্তু বিয়ের পর পছন্দের হয়ে যায়। বিয়ের পরের জীবনটা সত্যি টোটালি আলাদা। তো যাই হোক, ভিডিওর মূল পর্বে চলে যায়। প্রথমে যে কথাটি বলেছি, আমি কিভাবে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। তো এই যে এখানে কিছু ফুল কিনেছিলাম, কারণ উপরের রুমগুলো সাজানোর জন্য। উপরের রুমগুলো আমার কমপ্লিট হয়েছে ঠিকই, কিন্তু এখনও সাজানো অনেক কিছুই বাকি আছে। তবে একবারে তো সাজাতে পারছি না, এভাবেই একটু একটু করে জিনিস কিনেই কিন্তু সাজানোর চেষ্টা করছি। তো আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছেন, আপনারা সবাই জানেন আমি এভাবেই একটা একটা করে জিনিস কিনে কিন্তু আমার এই ছোট্ট ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। তো এখানে কিছু ফুল নিয়ে এসেছিল, তো সেগুলোই কিন্তু একটু দেখাচ্ছিলাম। তো এখানে 6টা ফুল নিয়েছিল। তো ফুলগুলো দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ আমার ছোটোখাটো জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ওই যে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেজন্যই কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। তো এখানে 6টা ফুল নিয়ে এসেছিল। এই ফুলগুলো এক একটার দাম নিয়েছিল কিন্তু 50 টাকা করে। আর তার সাথে দুটো ম্যাট নিয়ে এসেছিল, কারণ আমার নিচের রুমে যে ম্যাটগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো সেজন্য কিন্তু দুটো ম্যাট আনা হয়েছে। তো ওগুলো কিন্তু 100 টাকা করে নিয়েছিল। তো সবটাই কিন্তু একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলাম। আসলে খুব একটা যে কেনাকাটা করেছি সেটা কিন্তু না, খুবই সামান্য কেনাকাটা করেছি। অনেকে আবার হাসতেও পারে। তো যাই হোক, আমার কাছে এই কেনাকাটাগুলোই অনেক বেশি, কারণ আমি এভাবে কিন্তু সব সময় একটু একটু করেই জিনিস কেনার চেষ্টা করি, কারণ একবারে কিন্তু সমস্ত কিছুই কেনা সম্ভব নয়। বিশেষ করে এই রমজান মাস উপলক্ষে কিন্তু এই জিনিসগুলো কেনা হয়েছে। ঘর সাজাতে আমরা কেনা ভালোবাসি, তাই না? আমরা হাউস ওয়াইফরা কিন্তু ঘর সাজাতে সবাই অনেক বেশি পছন্দ করি। নিজে যতটা সাজতে ভালোবাসি না, তার চাইতে বেশি ভালোবাসি ঘর সাজাতে, তাই না? সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আগলে রাখতে, এটা কিন্তু আমরা সবাই চাই। তবে কোনো সময় কিন্তু একেবারে সামর্থ্য থাকে না, শখ থাকলেও কিন্তু সামর্থ্য থাকে না। তো অবশ্যই যদি আমরা একটু একটু করে সব সময় টাকা জমিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের শখগুলো পূরণ করতে পারবো। বড় শখগুলো পূরণ না হয় নাইবা করতে পারলাম, তবে এই যে ছোটোখাটো যে শখগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমরা পূরণ করতে পারি। আর সেটা অবশ্যই কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে, কারণ একবারে কিন্তু চাইলেও অনেকগুলো টাকা আমরা জমাতে পারবো না। অবশ্যই একটু একটু করে টাকা জমিয়ে এভাবে কিন্তু নিজের শখগুলো পূরণ করতে পারি। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি অনেকগুলো কাপড় তারপরে কেচে দিয়েছিলাম। তো সেগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে, তবে সকাল বিকেল এই 2 টাইম কিন্তু ঠান্ডাটা থাকেই। আর তারপরে কিন্তু সারাটা দিন এমনিতেই অনেক রোদ। তো যাই হোক, আমি কিন্তু কাপড়গুলো তারপরে সুন্দর করে রেডি করে রেখে দিয়েছিলাম। এদিকে কোনো কাজ করি বা না করি, কিন্তু কাপড় কাচার কাজটা আমাকে অবশ্যই করতেই হবে। তো সেই জন্যে কিন্তু সেই কাজটা করে নিয়েছিলাম, আর সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তো বাড়িতে যেহেতু মেহমান এসেছিল, তো সত্যি আমার বাড়িঘরের অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে গেছিল, তো কিছু করার নেই। তো এই কাজগুলো করতে করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যাচ্ছে। তো একা মানুষ যেহেতু, তো আমি যেহেতু একা মানুষ, তো সেজন্য কিন্তু কাজগুলো একেবারেই করতেই পারছিলাম না। তবে চেষ্টা করছি একটা একটা করে করার। আর সংসারের কাজগুলো যখন এলোমেলো হয়ে থাকে তখন কিন্তু একেবারেই ভালো লাগে না। তো অবশ্যই চেষ্টা করি একটা একটা করে সুন্দর করে রেডি করার। তো যাই হোক, তারপরে কিছু আদা রসুন আমি সুন্দর করে রেডি করে রেখে দেব, কারণ এর আগের দিন কিন্তু অনেকগুলোই আদা রসুন পেস্ট লেগেছিল। তো যেহেতু অনেকগুলোই রান্না হয়েছিল, তো সেজন্য শেষ হয়ে গেছে। তো এই কাজটা আগে করে নিচ্ছিলাম, কারণ এটা অনেক বেশি দরকার। আর এভাবেই রেখে দিলে কিন্তু রান্নার সময়টাতে খুব একটা ঝামেলা হয় না, বের করে নিয়েই কিন্তু রান্নাটা করা যেতে পারে। রান্নার কাজটাকে সহজ করার জন্যই কিন্তু এই কাজগুলো আমি বেশিরভাগ সময় করে রাখি।
যেমন আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো কিন্তু আমি বেশিরভাগ এভাবেই ফ্রোজেন করে রেখে দিই। তাহলে কিন্তু রান্নার সময়টাতে অনেক বেশি আমার সুবিধা হয়। আর বিশেষ করে আমাকে আদাটা সব সময় দরকার হয়, যেহেতু আদা চা খাই, তো সেজন্য কিন্তু আদাটা অনেক বেশি দরকার হয়। তো তারপরে কিন্তু আমি আদাটাকে সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু এদিকে আমি আদা রসুন সমস্ত কিছু সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম। আর এভাবে রেডি করে রাখলে বললামই আমার অনেক বেশি সুবিধা হয়। আমরা অবশ্যই আমাদের সুবিধা মতে কিন্তু সব সময় কাজগুলো করার চেষ্টা করি, যাতে একটু হলেও নিজেকে সময় দিতে পারি। আর নিজেকে সময় দেওয়াটা কিন্তু অনেক বেশি দরকার। নিজে যদি ভালো না থাকি তাহলে ফ্যামিলির মানুষগুলোকেও কিন্তু আমরা ভালো রাখতে পারবো না। আর শরীরের অবস্থাটাও খুব একটা এখনও পর্যন্ত ভালো না, মোটামুটিভাবে রয়েছি। তো যাই হোক, তা অবশ্যই কিন্তু চেষ্টা করছি ভালো থাকার। আর এইভাবেই কিন্তু একটু একটু করে সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। কারণ যারা একা সংসারে থাকে তাদের যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, তাও কিন্তু অবশ্যই কাজগুলো করতেই হয়। তবে আমরা হাউসওয়াইফরা অবশ্যই ভালোবেসেই সমস্ত কিছুই করার চেষ্টা করি, তাও আবার হাসি মুখে। যতই কষ্ট হোক আর যাই হোক না কেন, সংসারের মানুষগুলোর জন্য অবশ্যই কিন্তু আমরা এভাবেই ভালো থাকার চেষ্টা করি। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। কারণ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমার ইউটিউবে আসা। তো সবাইকে বলবো এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক ভালো লাগে। আর আমি অনেকটা উৎসাহিত হই নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারি। তো সবাইকে বলবো এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। তো যাই হোক, এদিকে কিছু বাদাম নিয়ে এসেছিলো, তো আমি কিন্তু বাদামগুলো তারপরে সুন্দর করে ভেজে রেখে দিব। আজকে আর কোনো রকমের কোনো রান্নার ভিডিও শেয়ার করিনি। আর এই ভাজা বাদামটা আমার আবির অনেক পছন্দ করে, তো সেজন্য কিন্তু আবিরের জন্য আমি এগুলো ভেজে রেখে দেব। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য অনেক অনেক দোয়া করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।